সবাইকে জানি আরো একটা নতুন ব্লগে স্বাগত। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে 1টা, আর আজকে একটা স্পেশাল দিন, রথযাত্রা। তো সকলকে জানাই শুভ রথযাত্রা। তার সাথে আজ আমার জন্য দিনটা আরেকটু স্পেশাল, তার কারণ আজ হচ্ছে আমার বার্থডে। স্নান টান হয়ে গেছে, এখন বসবো রথ সাজাতে, কারণ গুলকি বিকালে রথ টানতে বেরোবে। আমাদের ওই পুরানো ছোটবেলার রথটাই ও টানতে বেরোবে, তো ওটাকে সাজাতে হবে। আর আজকে বার্থডেতে প্ল্যান বলতে একটু পরে বেরোনোর প্ল্যান রয়েছে, তো কিছুই না, যাবো একটু টুকিটাকি খাওয়া দাওয়া করতে। তো ইয়েস, চলো ব্লগটাকে স্টার্ট করি। এসেছি ঠাকুর ঘরে, একটু ঠাকুরকে পুজো দেবো। আর এই শিব ঠাকুরটা আমাদের নতুন, যেটা ইয়েতে চেঞ্জ করা হলো পয়লা বৈশাখের দিন। এই ছোটটাকে চেঞ্জ করে বড় শিবলিঙ্গ আনা হয়েছে। এটা এত সুন্দর, আমার খুব ভালো লাগে। আর এই হচ্ছে আমাদের রাধা গোবিন্দ। রথ সাজাবি তো? চল, খাওয়া দাওয়া করতে ব্যস্ত তুই। আমি এসে গেছি তো। এই হচ্ছে আমাদের সেই ছোটবেলার রথ, যেটা এখন গুড়কি নিয়ে বেরোয়। বেলপাতা তো রথটা সাজাবো, আর তার জন্য ছোট কাকা প্রচুর ফুল এনেছে। এখানে আমাদের রাধা গোবিন্দের জন্য মালা রয়েছে, তো তাই জন্য দুটো মালা আলাদা করে আগে রেখে দিলাম, বাকিগুলো দিয়ে এবার রথ সাজাবো। প্রতিবারেই তো এই রথ সাজিয়ে আমরা বিকালবেলা বেরোই। ছোটবেলায় আমরা বেরোতাম, আর এখন মেন গুড়কি টানে আমরা ওর সাথে সাথে যাই। আমার জন্মদিন আষাঢ় মাসে হওয়ায় এই রথটা আমার জন্মদিনের কাছাকাছি মোটামুটি পড়ে, কোনো বার এই দিনের দিনও পড়ে যায়, এবারেও যেমন পড়েছে। তো আজ বিকালে তো আমি থাকবো না, বাড়িতে বেরোবো, তো তার জন্য ওদের রথটা দুপুরবেলাতেই সাজিয়ে দিলাম। এবার বোনেরা গুড়কিকে নিয়ে বিকালবেলা বেরোবে। भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। तेरा पूरन हो सब काम, तेरा पूरन हो सब काम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। রেডি হয়ে গেছি, এবার বেরোবো। রথ সাজানো তো হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেল, 3:30 বেজে গেছে। অ্যাকচুয়ালি সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল, ওই জন্য কনফিউজড হয়ে গেছিলাম যে বেরোনো যাবে কি যাবে না। এখন মোটামুটি থেমেছে, তো বেরিয়ে পড়ি, তারপর দেখা যাক কি হয়। এই জামাটা পরে জগন্নাথের পুজো দিতে যাবো ভেবেছিলাম, বাট সেটা তো হয়নি প্ল্যানের এদিক ওদিকের জন্য, ওই জন্য আজকে এটাই পরে নিয়েছি। তো চলো বেরোই। তো বৃষ্টি হচ্ছে, বাট গরম কমছে না, এত গরম লাগছে আমার। যাই হোক, চলো বেরোই। বেরিয়ে পড়েছি, আর বেরোনোর সাথে সাথেই তো প্রচুর রথের সাথে দেখা। এটা হচ্ছে মাকড়দার রথ, এই যে সাজানো হচ্ছে, এখনো একটু পরে টান পড়বে। এছাড়াও রাস্তায় তো প্রচুর রথের দোকান আর জিলিপির দোকানে ভর্তি। এসেছি এখন হাওড়া ময়দানে, একটা মুভি দেখবো ফার্স্টে। ময়দানে নতুন SBF সিনেমাস হয়েছে, তো এখানেই আজকে মুভিটা দেখবো। এই যে বাইরে ঢোকার মুখেই রয়েছে ওদের বক্স অফিস, তো এখান থেকেই টিকিট কেটে নিয়েছি। আর এটা তোমার একদম ময়দান মেট্রোর ওখানে প্ল্যাটিনা মলে 6th ফ্লোরে রয়েছে। আজকে আমির খানের ওই নতুন মুভিটা সিতারে জামিন পার, ওটা দেখবো। সিনেমাটা আমার খুবই ভালো লেগেছে, গল্পটা খুব ভালো, স্পেশাল চাইল্ডদের নিয়ে, যে ডাউন সিনড্রোম বা অটিজম। কমেডির মাধ্যমে সবটা দেখানো হয়েছে, ভীষণ ভালো একটা মেসেজ দিচ্ছে।
আমার তো দারুণ লেগেছে। যাচ্ছি এখন এবার একটু খাওয়া দাওয়া করতে, মানে আজকে রাতের ডিনারটা বাইরে সেরে ফিরবো। রাস্তা আজকে খুব স্মুথ, কোথাও কোনো সেরকম জ্যামজাট পেতে হয়নি, বেশ ভালো। Our hearts beat to the city streets. We began to feel the fire. আজকে ডিনার করতে এসেছি ইন্ডিয়া রেস্টুরেন্টে, খিদিরপুরে যেটা রয়েছে ওদের ব্রাঞ্চ। এখন বাইরে দাঁড়িয়ে আছি, তো চলো ভেতরে ঢুকি। এই যে সিঁড়ি দিয়ে উঠে ওদের ফার্স্ট ফ্লোরটাতে ঢুকবো, তো চলো ভেতরে যাই। ইন্ডিয়া মানেই হচ্ছে বেস্ট কলকাতা বিরিয়ানি, এটা সবার মুখে শোনা, মানে যেই শুনেছে ইন্ডিয়াতে যাব তো সেই বললো ওখানকার বিরিয়ানিটা ভাই দারুণ। তো বিরিয়ানিটা ট্রাই করব, তার আগে মেনু কার্ডটা একটু দেখছি। মেনু কার্ডটা বেশ মোটাসোটা, প্রচুর আইটেমস রয়েছে, বিভিন্ন রকমের কাবাব রয়েছে, চাইনিজও পাওয়া যায়, আর বিরিয়ানি তো আছেই। কাবাবস মোটামুটি তোমার ওই 300-350 থেকে শুরু। অর্ডার তো দিয়ে দিয়েছি, এবার ভিতরের অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিই। অর্ডার দেওয়ার পর ওয়েটিং টাইম কিন্তু খুব বেশিক্ষণ ছিল না, এসে গেছে আমাদের ফার্স্ট আইটেমটা। অর্ডার দিয়েছিলাম মাটন গালাউটি কাবাব, তার সাথে কমপ্লিমেন্টারি কিন্তু একটা লখনৌ পরোটা দিয়েছে, যেটা 4 পিসে ভাগ করে দিয়েছে। কাবাবগুলো টিক্কির মতো আর বেশ বড় বড়, আর কাবাবটা দেখো ভীষণ সফট, বেশ স্পাইসিও বটে। প্রথমে ঝালটা অতটা মালুম না হলেও ধীরে ধীরে ঝালটা বেশ ভালোই লাগছে, আমার অ্যাটলিস্ট লাগছে। আর এই পরোটা দিয়ে খেতে এটা তো জাস্ট অসাধারণ। এক প্লেটে 4 পিস থাকে, যেটার দাম রয়েছে 455 টাকা। আর তোমরা চাইলে হাফও নিতে পারো, যেখানে 2 পিস দেবে তার সাথে একটা লখনৌ পরোটা দেবে, সেক্ষেত্রে দাম 340 বা এরকম কিছু দেখলাম। আর সাথে একটু স্যালাড তো রয়েইছে। বিভিন্ন রকমের চিকেন কাবাব রয়েছে, নেক্সট টাইম এসে সেগুলো ট্রাই করব। বিরিয়ানি খাবো এই ভেবেই এখানে আসা, তো অর্ডার দিয়েছিলাম স্পেশাল মাটন বিরিয়ানি, যেখানে একটা বেশ বড় সাইজের মাটন রয়েছে, একটা বড় একটা আলু রয়েছে, আর ডিম রয়েছে। স্পেশাল মাটন বিরিয়ানিতে 2 পিস মাটন থাকে আর এক্সট্রা থাকে ডিমটা। আর স্পেশাল মাটন বিরিয়ানির দাম হচ্ছে 490, স্পেশাল চিকেন বিরিয়ানির দামও 490। তো হ্যাঁ, এখানে মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানির দামটা কিন্তু এক। নর্মাল মাটন বিরিয়ানির দাম রয়েছে 370, তবে সেখানে কিন্তু ডিমটা নেই দেখলাম। বিরিয়ানিটা ফার্স্ট লুকিংয়েই তো ভীষণ ভালো লাগছে, দেখেই মনে হচ্ছে সত্যি ভালো খেতে হবে। আমি একটু স্পাইসি বিরিয়ানি পছন্দ করি, আর এটা সেরকমই লাগছে। আর বিরিয়ানির আলুটাও ভীষণ ভালো সেদ্ধ হয়েছে। তো বিরিয়ানির আলু দিয়ে মাটনটা দিয়ে ডিমটা মেখে ফার্স্ট বাইটটা নিই। সত্যিই বিরিয়ানিটা কিন্তু দারুণ, মানে বলে বেস্ট বিরিয়ানি, বেস্ট কলকাতা বিরিয়ানি, সত্যি কিন্তু এটাকে বলা চলে। মাটনটা খুবই সফট, মানে যতটা রান্না হওয়া দরকার ঠিক ততটাই রান্না হয়েছে। সব থেকে ভালো ব্যাপার, মাটন আর আলুর মধ্যে মশলাগুলো এত ভালো ঢুকেছে, মানে মাটনটা এত টেস্ট লাগছে, জাস্ট দারুণ। তোমরা কে কে এখানকার বিরিয়ানি খেয়েছো আর তোমাদের এখানকার টেস্ট কেমন লেগেছে নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো দারুণ লাগলো। এই জাস্ট বাড়ি এলাম, এবারের বার্থডেটা একটু অন্যরকম কাটলো, মানে বেশ ভালোই কাটলো। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব 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 আনন্দে থেকো। টাটা।